ঠিক কি না বলেন? এটা আমার কথা না, আল্লাহর কথা। এখন বেপরদা ঘুরলে আপনার লস কি? যেহেতু আমার মিরপুরবাসী, আপনারা আমার আলোচনা শুনতেছেন, মিরপুরবাসী যারা এই মাইকের আওয়াজ শুনতেছেন, আমার মা বোনেরা যারা শুনতেছেন, আপনাদেরকে আমি একটা এলাম দিয়ে যাই, আপনারা যেইভাবে চলবেন, আপনারা যদি বেপরদায় চলেন, তাহলে আপনাদের শাস্তি সম্পর্কে আমার আল্লাহ তাআলা কুরআন কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মা বোনেরা জাহান্নামের ভিতরে সবচাইতে সংখ্যায় বেশি। আমার মা বোনদের জান্নাতে যাওয়া সবচাইতে সহজ। মাত্র 4টা কাজ করলেই পরে মা বোনেরা জান্নাতে যাইতে পারবে। আর যদি এই 4টা কাজ না করে মা বোনদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। আমার বন্ধুগণ, মা বোনরা যদি পর্দা না করে তাহলে কেমন জাহান্নামে তাকে যাইতে হবে। এই সম্পর্কে আমি একটা জায়গায় পেয়েছিলাম পাকিস্তানের মধ্যে, পাকিস্তানের একটা ঘটনা আমি আপনাদেরকে মা বোনদেরকে শুনিয়ে যাই। যদিও আপনাদের কাছে এটা কাল্পনিক মনে হতে পারে, কিন্তু মা বোনেরা কুরআন এবং হাদিস দ্বারা এটা প্রমাণিত যে মা বোনদেরকে যদি তারা পর্দা পর্দায় না চলে, আল্লাহর কথা অনুযায়ী না চলে, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী না চলে, তাহলে আমার আল্লাহ তাআলা তাকে এই শাস্তিগুলি দেবে। পাকিস্তানের মধ্যে একজন মহিলা ছিল, যিনি ছিলেন নর্তকী। আমার মা বোনেরা, আপনারা যারা আলোচনা শুনতেছেন গভীর একটু মনোযোগ সহকারে শুনুন। আমি আপনাদের ছোট ভাই, আমি আপনাদের ছেলের মতো, কারণ আমার বয়স মাত্র 22 বছর। আমি আপনাদেরকে মায়ের মতো সম্মান দিয়ে, বোনের মতো আদব দিয়ে আপনাদেরকে আমি কথাগুলি বলতেছি। যদি আপনি আপনার পায়ে ধরে হাতে ধরে বলি, যদি আপনি বেপরদায় চলেন, যদি আপনি পর্দা না করেন, তাহলে আর আল্লাহর ওলিদের সাহচর্যে না থাকেন, আল্লাহ তাআলা যেইভাবে পথ দেখিয়েছেন সেইভাবে না চলেন, তাহলে আপনাদের কেমন ক্ষতি হতে পারে, জাহান্নামে আপনাদের কেমন শাস্তি হতে পারে। এই সম্পর্কে আমি যেটা জানি সেটা হচ্ছে, পাকিস্তানের একজন মহিলা ছিলেন, যিনি ছিলেন নর্তকী, ড্যান্স দিতেন এবং মানুষদের সাথে খারাপ কাজ করতেন টাকার বিনিময়ে। ওই মহিলাটা মাথার মধ্যে কাপড় দিত না, মাথার মধ্যে কাপড় দিত না, পর্দা করত না, ঠোঁটের মধ্যে লিপস্টিক দিত, কানের মধ্যে বড় বড় দুল দিত, শরীরের মধ্যে সেন্ট ব্যবহার করত এবং বোরকা পরত না, বড় জুতা, হিল জুতা পরে এবং বড় সুন্দরভাবে সেজে গুজে অর্ধ উলঙ্গ হয়ে ছোট্ট ছোট্ট জামা পরে, শর্ট প্যান্ট, শর্ট কাপড় পরে রাস্তায় চলাফেরা করত। আমার ঢাকাবাসী, আমার মিরপুরবাসী, আপনাদের কারো কথা যদি আপনারা যদি কষ্ট পেয়ে যান, আমি আপনাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি। কারণ আপনারা যদি এই কথাটা মাইন্ডে নেন তাহলে আমার করার কিছু নাই। কিন্তু যদি এই কথাটার উপরে আমল আপনি করতে পারেন, তাহলে আপনার সাথে হয়তো কিয়ামতের ময়দানে আমার দেখা হবে যে হুজুর আপনি এই কথাটা আমাদেরকে বলেছেন বিদায় আমরা পর্দা করা শুরু করেছি, আর আজকে জান্নাতে আপনার কথা অনুযায়ী আমল করার জন্য আজকে আপনার সাথে জান্নাতে দেখা হলো। আর যদি আপনি আমার কথাগুলি মিথ্যা মনে করে আর আমার কথা আমাকে ছোট মনে করে যদি আমার উপর রাগ করেন, তাহলে কিন্তু আপনার বিষয় নিয়ে আপনাকে চলা লাগবে। সম্মানিত মা বোনেরা আমার, ওই মহিলাটা বেপরদা হয়ে চলাফেরা করত। হঠাৎ করে তিনি যখন একদিন মারা গেলেন, যুবতী অবস্থায় তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে তাকে কবরের মধ্যে রেখে দেওয়া হলো। কবরের মধ্যে রাখার পরে কয়েক বছর পরে তিনি হঠাৎ করে তিনি ওই কবরের মধ্যে প্রত্যেকদিন চিৎকার করে, বাঁচাও আমারে, বাঁচাও আমারে, বাঁচাও। এইভাবে তিনি চিৎকার করতেন প্রতিদিন কবরের মধ্যে। যত মানুষ ওই কবরের পাশ দিয়ে যাইতো, ওই মানুষেরা ওই মহিলার ওই কথা শুনতো আর চলে যাইতো। কিন্তু গ্রামের মানুষেরা হঠাৎ এইভাবে যখন তিনি চিৎকার করে, গ্রামের সমস্ত মানুষেরা এবার চিন্তা করলো, এই মহিলাটা যে এইভাবে চিৎকার করে, এই মহিলাটা কেন চিৎকার করে, এই কবর থেকে কেন এইভাবে আওয়াজ আসে, বাঁচাও বাঁচাও কেন আওয়াজ আসে, এই কবরটা কেন আওয়াজ আসে, সেখানে কি কোনো জীবিত মানুষ আছে কিনা, এটা আমরা একটু পরীক্ষা করে দেখি। এই জন্য শত শত হাজার হাজার মানুষ একত্রিত হয়ে কবরটাকে খনন করলেন। কবরটাকে যখনই খনন করলেন, কবরের হাড়গুলি যখনই উঠালেন, উঠার সাথে সাথে একজন মহিলা দাঁড়িয়ে গেল। ওই মহিলা দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে দেখা যায় তার মাথায় যেই চুলগুলি রয়েছে
এই চুলগুলি হচ্ছে ছোট ছোট এক একটা বিচ্ছু সাপ। সমস্ত চুলগুলি সাপ, চুলগুলি নেই, প্রত্যেকটা চুল সাপ হয়ে গেছে। ওই মাথা থেকে সাপের মতো লেজ হয়ে মাথাটা সাপের মতো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত সাপ। এই মহিলাটা যখনই দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর সাথে সাথে যখনই দেখতেছে চতুর্পাশে